হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা আজকে নিয়ে এসেছি আমাদের লুপস অ্যান্ড আইটারেটিভ স্টেটমেন্টস এর আরো কিছু কোয়েশ্চেন নিয়ে। ঠিক আছে, তো আজকে আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু ইনপুট প্রিন্সিপাল, রেট অ্যান্ড টাইম অ্যান্ড প্রিন্ট দ্য অ্যামাউন্ট ইউজিং সিআই মেথড। সিআই বলতে আমরা সবাই জানি কি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে কি, যে আহ, প্রত্যেক বছর যেই ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে, ওই ইন্টারেস্টটা ক্যালকুলেট হয়ে প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে যোগ হবে, এবং ওই যে অ্যামাউন্টটা আসবে ওটা আমার হবে নেক্সট ইয়ারের প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে চলো এই কোডটা করা যাক। তো এই কোডটা করার জন্য আমাদের প্রথম কাজ কি হবে, আমাদেরকে প্রিন্সিপাল, রেট আর টাইমটা ইনপুট নিতে হবে। ওকে, তো সেটার জন্য আমাদের ফ্লোট পি, রেট আর সিআই অ্যামাউন্ট, এই ভ্যালুগুলো যেগুলো আমাদের নেওয়া হচ্ছে এগুলো কিন্তু অনেক সময় ফ্লোটেও আসতে পারে, মানে একটা ডেসিমাল পয়েন্ট থাকতে পারে এদের সাথে। সো এগুলো বেটার ফ্লোট টাইপ ডিক্লেয়ার করা। বাট টাইম যেটা, ওটা কিন্তু আমার কখনো ফ্লোটিং পয়েন্টে আসবে না, সো ওটা আমি ইন্টিজার নিতেও পারি। ওকে, তো এবার প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালুজ, এন্টার দ্য প্রিন্সিপাল, রেট অ্যান্ড টাইম। ওকে, এটা তোমরা আলাদা আলাদা প্রিন্টএফ ইউজ করেও লিখতে পারো, আমি এখানে একবারেই করে দিচ্ছি। ঠিক আছে, তো প্রিন্সিপাল ফ্লোট ভ্যালু পার্সেন্টেজ এফ, রেটটাও ফ্লোট ভ্যালু পার্সেন্টেজ এফ, আর টাইমটা ইন্টিজার ভ্যালু, সো পার্সেন্টেজ ডি। ওকে, এবার অ্যান্ড পি অ্যান্ড আর অ্যান্ড টি। ওকে, এখানে অবধি ক্লিয়ার। এবার আমি কি করব, একটা ফর লুপ চালাবো। কোথা থেকে, প্রথম বছর থেকে স্টার্ট করে যেটা আমার লাস্ট ইয়ার দেওয়া থাকবে ওটা অবধি। ওকে, এবার ফর লুপের ভেতরে আমি কি করব, সিআই যেমন ভাবে ক্যালকুলেট, সিআই মানে ইন্টারেস্ট যেমন ভাবে ক্যালকুলেট করে আমি ওটাই ক্যালকুলেট করব। ইন্টারেস্ট কেমন করে ক্যালকুলেট করে, প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100। ওকে, এবার সরি, এখানে টাইমটা প্রত্যেক বছরের জন্য আলাদা আলাদা করে ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে, সো টাইমটা এখানে আমার ফিক্স থাকবে 1 করে। ওকে, এবার অ্যামাউন্ট আমার কি আসবে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ওকে, আর আরেকটা জিনিস যেটা আমায় খেয়াল করতে হবে সেটা কি, পরের ইয়ারের প্রিন্সিপালটা কি হবে, এই আগের ইয়ারের যেটা অ্যামাউন্ট আসলো ওটা হচ্ছে আমার পরের ইয়ারের প্রিন্সিপাল। ওকে, এবার কোডের বাইরে এসে কি করব আমি, প্রিন্টএফ দ্য অ্যামাউন্ট আফটার সো এটা আমি লাস্টে প্রিন্ট করে দেবো। ঠিক আছে, দিয়ে রিটার্ন 0 দিয়ে আমার কোড শেষ। ওকে, এটা আমি কি করব, সেভ করব, দিয়ে কম্পাইল এন্ড রান। সরি, তো সাপোজ আমি আমার প্রিন্সিপাল ভ্যালু দিচ্ছি 1000 টাকা, রেট হচ্ছে 10%, 2 বছরের জন্য দিচ্ছি। ঠিক আছে, তো এটা আসছে আমার আউটপুট। আন্ডারস্টুড এভরিওয়ান? ওকে, সরি, এই কোডটাকে আগে আমরা বাট ফাইলে দিয়ে দিলাম, দিয়ে একবার এক্সিকিউট করি। 1000 টাকা, 10%, 2 বছর। ঠিক আছে,
এটা আমার আউটপুট চলে এলো। আশা করছি এই কোডটা সবাই বুঝতে পেরেছো। এবার এসো আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কি, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ বলতে কি, ফিবোনাকি সিরিজ হচ্ছে আমাদের কেমন সিরিজটা হবে, এরকম 0 1 1 2 3 5 8 এরকম করে চলতে থাকবে। ওকে, তাহলে এই সিরিজটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের প্রত্যেকটা টার্ম হচ্ছে তার আগের দুটো টার্মের সামের রেজাল্ট, তাই তো? তাহলে চলো এই কোডটা করা যাক এখানে। তাহলে আমি কি করব, প্রথমে একটা টার্ম নেব আমি, সেটা হচ্ছে -1। ওকে, আর একটা নেব 1। এটা আমরা কেন নিলাম, এটা যখন সিরিজটা প্রিন্ট হবে তখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আর একটা হচ্ছে এন, যে আমরা কটা টার্ম প্রিন্ট করতে চাই, আর একটা হচ্ছে এস। ঠিক আছে, এবার প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার অফ টার্মস। ওকে, স্ক্যানএফ %d, এন। ওকে, এবার আমার পরের কাজ কি হবে, একটা আমি ফর লুপ চালাবো। কোথা থেকে, আমার যেহেতু প্রথমটা আমি প্রিন্ট করছি, তাই ফর লুপ চলবে 1 থেকে কত, এন অবধি। ওকে, এবার আমি কি বললাম, প্রত্যেকটা টার্ম হচ্ছে তার আগের দুটো টার্মের সাম। ঠিক আছে, তার মানে আমি কি বললাম, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, মানে -1 প্লাস ওয়ান ইকুয়াল টু করে আমার 0 আসছে। এবার আমায় কি করতে হবে, আগে কাজ হচ্ছে আমায় এটাকে আমি প্রিন্ট করব, তাই তো? আগে আমি এই সামের ভ্যালুটা প্রিন্ট করব। ঠিক আছে, এবার আমায় কি করতে হবে, একটা সোয়াপিং এর কাজ আছে। বিকজ যদি আমি ঠিকঠাক সোয়াপিংটা না করি, আমার পরের টার্মটা ঠিকঠাক করে জেনারেট হবে না। তাহলে এখানে আমি কি করছি, প্রথম টার্মটা যেটা আমার -1, ওটাকে আমি সরিয়ে দেওয়ার জন্য বি এর যেই ভ্যালুটা, ওটাকে আমি এতে স্টোর করলাম। এবার তাহলে বি আমার ফাঁকা হয়ে গেল। তাহলে বিতে আমি এবার কি স্টোর করছি, আমার যেই সামটা লাস্ট এলো ওইটা, বোঝা গেল? তাহলে আমার কোড ডান। শুধু এখানে আমি একটা প্রিন্টএফ স্টেটমেন্ট দিয়ে দেবো, যে প্রিন্টএফ ফিবোনাকি সিরিজ। ওকে, সো এই কোডটাকে আমি একটু সেভ করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, ফিবোনাকি সিরিজ বলতে আমরা যেটা বুঝতে পারলাম যে থার্ড থার্ড টার্ম যেটা আসছে ওটা হচ্ছে আমার মানে আগের দুটো টার্মের সাম। ঠিক আছে, ওই জন্য আমি এখানে প্রথমে দুটো ভেরিয়েবলে a ইজ ইকুয়াল টু -1 আর b ইজ ইকুয়াল টু 1 ডিক্লেয়ার করলাম। ওকে, তারপর এই কটা টার্ম প্রিন্ট করতে হবে ওটা আমি ইনপুট নিচ্ছি, তারপর এই ফিবোনাকি সিরিজ প্রিন্ট মেসেজ একটা প্রিন্ট করছি যে ফিবোনাকি সিরিজ এখান থেকে আমার স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমি কি বললাম, প্রথমে আমাকে দুটো টার্মের সাম বার করতে হবে। ঠিক আছে, -1 প্লাস 1 করে 0 এলো, দিয়ে আমি ওটাকে প্রিন্ট করলাম। এবার আমার থার্ড টার্ম আসছে 1, ওটাকে জেনারেট করার জন্য আমাকে কি করতে হবে, তাহলে -1টাকে আমাকে সরাতে হবে। ওটার জন্য আমি কি করব, এই বি এর যেই ভ্যালুটা 1, ওটাকে আমি এতে স্টোর করব। ওকে, এবং যেই আগের যেই সামটা এলো ওটাকে আমি এবার বি তে স্টোর করলাম। মানে আমার এ এর বি এর ভ্যালু এবার চেঞ্জ হয়ে গেল, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, 0 আর 1 1। তারপর এটা আবার চেঞ্জ হতে থাকবে যতক্ষণ না আমার এন এর ভ্যালুটা রিচ করছে। তো চলো আমার দেখে নিই আমার সিরিজ ঠিকঠাক প্রিন্ট হচ্ছে কিনা। তো আমি প্রথমে নাম্বার অফ টার্মস দিলাম 5। ওকে, ডান। তাহলে চলো এটাকে
আমার আসছে এটা। ওকে, সো এই কোডটাও বোঝা গেল। আচ্ছা, এবার এসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের একটা সিরিজ রিলেটেড প্রবলেম। ঠিক আছে, রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ ফলোয়িং সিরিজ। ওকে, সিরিজটা আমার কি বলছে, 1/2 প্লাস 3/4 প্লাস 5/6 প্লাস দিয়ে এরম ভাবে চলতে থাকছে। ওকে, এটা তাহলে আমি কি করে সলভ করব? এর জন্য আমায় কি করতে হবে, আগে এই আহ, যেহেতু এখানে সামটা আমার ফ্লোট ভ্যালুতেও আসতে পারে, সো আমি সাম ভেরিয়েবল এখানে ফ্লোট টাইপের ডিক্লেয়ার করলাম। ওকে, যেহেতু এখানে সামটা আমার ফ্লোট টাইপ আসতে পারে, সো আমি এখানে একটা সাম ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে আমার ফ্লোট টাইপের। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেনের জন্য আমার দুটো লুপ লাগবে। একটা লুপ আমি স্টার্ট করব আই থেকে, এবং এটা শেষ হবে 99। ওকে, আর এখানে আই এর ভ্যালু আমার 2 করে বাড়তে থাকছে। ঠিক আছে, এবার নেক্সট লুপের ভেতরে আমি যেটা করব, যে আমি স্টার্ট করব হচ্ছে আমার 2 থেকে, যে এর ভ্যালু যাবে 100 অবধি, যেও 2 করে বাড়তে থাকছে। ওকে, তাহলে এখানে আমার সাম কি আসছে, সামের ভ্যালু হচ্ছে আমার s ইজ ইকুয়াল টু s প্লাস আই বাই জে। সিরিজটা দেখে তোমরা বুঝতেই পারছো, 1/2, তারপর 3/4। ওকে, দিয়ে ফর লুপের বাইরে এসে আমি কি করব, সিরিজটাকে প্রিন্ট করে দেবো, এদের সামটাকে প্রিন্ট আমি করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমার রেজাল্ট চলে এসছে। এটা কোয়েশ্চেন আমাদের বলেছিল কত অবধি, এইটা। ওকে, সরি, এটাকে মেরে করে এক্সিকিউট করাই, এটা হচ্ছে আমার রেজাল্ট। নেক্সট কোয়েশ্চেন আছে, নেক্সট কোয়েশ্চেনে আমাদের বলেছে হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ ফলোয়িং সিরিজ। এখানে সিরিজ আমার কি বলেছে, 1 ডিভাইডেড বাই 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ডিভাইডেড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ডিভাইডেড বাই 3 এর ফ্যাক্টোরিয়াল, দিয়ে এই সিরিজটা এখানে আমার চলতেই থাকছে। ঠিক আছে, এটা আমি কি করে করব, এটার জন্য আমায় এই কোডটার এখানে জাস্ট একটা ছোট্ট চেঞ্জ করতে হবে। ঠিক আছে, 1 নাম্বার চেঞ্জ কি, আমায় এর ফ্যাক্টোরিয়াল বার করার জন্য আহ, এর একটা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার জন্য
আমাকে আর একটা ভেরিয়েবল নিতে হবে এবং সেটাকে আমায় 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। ঠিক আছে? আর কি আ আর হচ্ছে আমার আর সরি এটার এন্ডিং লিমিটটা আমায় ইউজারের থেকে নিতে হবে। ঠিক আছে? তাহলে এন্ডিং লিমিট আমি নিয়ে নিচ্ছি printf ওকে। সো এই লুপটা আমার কতদূর অবধি? n অবধি চলবে। এবার লুপ বডির ভেতরে এসো। লুপ বডিতে আমার প্রথম কাজ কি হবে? ফ্যাক্টোরিয়াল বার করা। ঠিক আছে? তাহলে ফ্যাক্টোরিয়াল বার করার জন্য আমায় কি করতে হবে? ফ্যাক্টোরিয়ালে এটা হচ্ছে আমার মানে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু i, মানে প্রত্যেকটা নাম্বার ফ্যাক্টোরিয়ালটা আমি এখান দিয়ে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? আর সাম আমি কি করে বার করব? এই সিরিজটা অনুযায়ী আমার কি বলেছে? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i বাই ফ্যাক্ট। ঠিক আছে? দিয়ে কোড আমার শেষ। আমি বাইরে এসে ফ্যাক্টোরিয়ালটা প্রিন্ট করে দিচ্ছি। ওকে? চলো একটু দেখে নিই। সরি, ছোট ভুল হয়ে গেছিল এখানে। ঠিক আছে? এটা হচ্ছে আমার রেজাল্ট। তো দিস কোড ইজ ডান। আউটপুট আমার কি আসবে দেখা যাচ্ছে? এটা আসছে আমার আউটপুট। ওকে? তো এই কোডগুলো যদি তোমরা বুঝে গিয়ে থাকো, তোমাদের কাজ হচ্ছে একটা কাজ দিচ্ছি এখানে। এটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ ফলোইং সিরিজ। সিরিজ আমার কি বলেছে? 1 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 টু দি পাওয়ার 3 প্লাস 4 টু দি পাওয়ার 4, এরকম করে সিরিজটা চলতে থাকছে। তোমরা এই সিরিজটার অ্যান্সারটা বার করে আমাদেরকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। ওকে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর সাচ ভিডিওস এবং এইটার ডিটেল ডিসকাশনটা পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে? থ্যাংক ইউ এভরিওয়ান।